একটি ঢাউস ঘুড়ি বানাতে হলে যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন 4টি বাঁশের বাতা, দাঁড়িয়ে থাকার জন্য লম্বা একটি এবং তার পেট বরাবর 2টা একই সাইজের বাতা ও সবার নিচে ছোট সাইজের একটি বাতা প্রয়োজন। মনে রাখবেন আপনি যত ছোট বা বড় ঘুড়ি বানাবেন সেই অনুযায়ী প্রতিটি বাতা ছোট বা বড় হবে। এছাড়াও ছোট একটি আঠা, আপনি যেমন কাগজ দিয়ে ঘুড়ি বানাবেন সেই কাগজ, খবরের কাগজ বা যে কোনো ধরনের কালারিং কাগজ, কাগজ কাটার জন্য কেচি এবং ঘুড়ি উড়ানোর জন্য সুতা। সুন্দর ঘুড়ি বানাতে হলে আপনাকে অনেক সময় ও খুঁটিনাটি বিষয় জ্ঞান থাকতে হবে। মনে রাখবেন এই ঘুড়িটির যদি অল্প একটু কিছু সমস্যা হয় তাহলে কিন্তু এই ঘুড়িটি আর উড়বে না, শুধু ঘুরতে থাকবে। তো আমাদের এই ঘুড়িটি বানাতে প্রায় পুরো দিন চলে গেছে, তাই 10 থেকে 15 মিনিটের ভিডিও দেখে ঘুড়ি বানাতে হলে আপনাকে অবশ্যই প্রতিটি কথা ভালোভাবে মন দিয়ে শুনতে হবে এবং পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আমাদের মতো প্রথমবারই আপনার ঘুড়িটি কোনো ঝামেলা ছাড়াই আকাশে উড়বে। তো চলুন এবার ঘুড়ি বানানো শুরু করি। ঘুড়ির প্রধান জিনিস হলো বাঁশের বাতা। এর জন্য একটা বাঁশ কেটে এটার থেকে 4টা শলা বের করে নিব। এখন সুন্দর করে 4টি বাঁশের বাতা চেঁচে নিব। প্রথমে আমরা ডানার 2টা বাতা আছে ওই বাতাগুলো চাচবো, এরপর একে একে বাকি বাতাগুলো চেঁচে নিব। বাঁশের বাতাগুলো এমন ভাবে চেঁচে নিতে হবে যাতে দুই দিকের ভারসাম্য সমান হয়, তা না হলে আপনাদের ঘুড়িটি উড়বে না। তাই অনেক সময় দিয়ে বাতাগুলোকে চেঁচে নিবেন। তো দেখেন আমাদের ডানার একটা বাতা চাষা শেষ। এখন আমরা আরেকটা বাতা চেঁচে নিব। আর মাঝখানের 2টা বাতা চাষার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বাতার দুই পাশে যাতে একটু বেশি চিকন হয়, যাতে পরবর্তীতে তা বাগানো যায়। ঘুড়ি বানানোর বেশি সময় লেগেছে আমাদের বাতাগুলোকে চেঁচে চিকন ও সুন্দর করতেই। তো দেখেন আমাদের পাখার 2টা বাতা চাষা শেষ। এবার লম্বা ও নিচের বাতাটি চাষার পালা। তো আমাদের মাঝখানের বাতাটাও চাষা শেষ। এখন শুধু নিচের বাতাটা চেঁচে নিলে আমাদের সবগুলো বাতা রেডি। সব বাতাগুলো চাষা শেষ হলে এবার আপনাদের ঘুড়ির সাইজ অনুযায়ী উপরে জায়গা রেখে মাঝখানের শলার সাথে বাতা দুটিকে শক্ত করে বেঁধে নিন। সো উপরেরটা বাঁধা হয়ে গেছে, এখন আমরা নিচেরটাও বেঁধে নিব। মাঝে বাঁধা শেষ হয়ে গেলে 2টি শলার মাথাকে একসাথে করে 2টি পাখা বানিয়ে ফেলতে হবে।
তো আমাদের বাতার এক পাশে বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঠিক একইভাবে আরেক পাশে বেঁধে নিব। এবার পাখার এক মাথায় সুতা বেঁধে মাঝখানের শলাটির সাথে পেঁচিয়ে পাখাটি প্রয়োজন মতো বাগিয়ে নিন। এবার মাঝখানের সুতাটুকু অপর পাশের পাখার সাথে একইভাবে বাঁধবেন এবং সেই পাশের পাখাটি অন্য পাশের পাখার মতো সমান থাকতে হবে। পাখাগুলো বাঁকানো হয়ে গেলে আপনারা দেখবেন যে আপনাদের পাখাগুলো সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে আপনারা যেই পাশে সমস্যা ওই পাশে সুতা দিয়ে একটু করে পেঁচিয়ে দিবেন, তাহলে একটু করে কমে যাবে। তো দেখেন আমাদের ঘুড়িটি মেপে নিয়েছি, মোটামুটি দোনো পাশেই সমান আছে। আপাতত আমাদের ঘুড়ির কঙ্কালটা করা হয়ে গেছে। এখনো একটি বাতা আছে, সেটা নিচে যাবে। এটা একটু ছোট ওইগুলার চাইতে। তো ওই কাঠিটা নিচের এই জায়গায় সুন্দরভাবে বেঁধে নিব। এবার নিচের ছোট শলাটার এই দুই পাশে দুইটা সুতা বেঁধে নিব। দুই পাশের সুতা দুইটা পাখার যে বাতাটা আছে ওইটার সাথে পরিমাণ মতো ঘুড়ির সাইজ অনুযায়ী বেঁধে নিন। তো দেখেন আমাদের একটা বাঁধা হয়ে গেছে। এবার অপরটি একইভাবে বেঁধে নিব। তো দেখেন আমাদের ঘুড়ির সম্পূর্ণ ফ্রেমটাই তৈরি হয়ে গেছে। এখন আমাদের ঘুড়িটি রাঙিয়ে তুলতে হবে। আমি নীল রঙের একটা কাগজ দিয়ে এই ঘুড়িটা রাঙিয়ে তুলবো। আপনারা চাইলে এইখানে বিভিন্ন রঙের পেপার কাগজ বা খবরের কাগজও ব্যবহার করতে পারেন। তো আমি কাগজটা সুই সুতা দিয়ে সেলাই করে ফ্রেমের সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আবার আপনারা যদি কেউ পেপার কাগজ ব্যবহার করেন তাহলে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন হবে ঘুড়িটির মূল কাজ। আপনাদের ঘুড়িটি আকাশে ওড়ার জন্য ভাগ দিতে হবে। ভাগের কোনো নির্দিষ্ট মাপ নাই, আপনাদের ঘুড়িটি যেই সাইজের হবে সেই অনুযায়ী ভাগটি দিতে হবে। উপরের সুতা এবং নিচের সুতা সমান, বা নিচের সুতাটা হালকা একটু বড় দিতে পারেন, যা এই ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা এইভাবে আলগিস করে দেখে নেবেন। লেজারের দিকটা একটু নিচের দিকে থাকবে। আমি আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সো আমাদের এই জায়গা থেকে একটা সুতা আসবে আর এই জায়গা থেকে একটা সুতা আসবে, তারপর এইখানে এসে একটা গিট হবে, আর নিচের এই যে এই জায়গাটা আছে এই জায়গা থেকে একটা গিট হবে, তারপর টোটালটা হচ্ছে এইটা। এখন ঘুড়ি আকাশে ওড়ার সময় যাতে শব্দ হয় এর জন্য আমরা একটা বোমরা লাগাবো। এটাকে আমাদের গ্রামের ভাষায় বোমরা বলা হয়।
তো দেখেন আমাদের ঘুড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু এটাকে উড়ানোর পালা। সো কয়েকজন মিলে আমরা এটাকে উড়ানোর জন্য মাঠে চলে এসেছি। তো প্রথমবার ট্রাইতেই আমাদের ঘুড়িটা খুব সুন্দরভাবে আকাশে উড়ে যায়। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং প্রতিটি কমেন্টের উত্তর দিব।